আমি স্বার্থপরের মতো বসে থাকতে পারবো না। আমাকে মাফ করে দিও। যদি ফিরে না আসি আমাকে মাফ করে দিও। সে আনাজের বক্তব্য আমাদের কর্তব্য ঠিক করে দিয়ে গেছে। আমরা বসে থাকবো না। তার দায়িত্ব, সে যে দায়িত্ব আমাদেরকে দিয়ে গেছে সেটা আমরা গ্রহণ করলাম। সে ফিরে আসে নাই, আমাদেরকে দায়িত্ব দিয়ে গেছে। সেই কাপুরুষের মতো বসে থাকতে চাইনি। আমরাও কাপুরুষের মতো বসে থাকতে চাই। আমরা তার স্বপ্ন বাস্তবায়ন করতে চাই। এটাই আমাদের দায়িত্ব। আমরা যা বর্তমানে করি তার চেয়ে বহুগুণে বেশি করতে পারি। আমাদের সেই সক্ষমতা আছে। মাত্র 3 মাসের জন্য সেই ক্ষমতাটা ব্যবহার করব। আমি সারা জীবনের কথা বলছি না, আসলে আমি বড় দায়িত্ব। এই 3 মাস আমার পক্ষে যত উচ্চ লেভেলে কাজ করা সম্ভব, যত নির্ভুলভাবে কাজ করা সম্ভব সেটা আমি করব। আনাজের যে স্বপ্ন, সে স্বপ্নে যদি কিছুটা আমাকে দিয়ে হয় আমি সেটা পালন করব। আমার মনে হয় তোমাদের কর্মস্থলে যাবার আগে সবাইকে আনাজের চিঠিতে যেন সঙ্গে দেয়, নিয়ে যাও, তোমার ঘরে টাঙিয়ে রাখো। সেটাই নির্ধারণ করে দেবে আমাদের দায়িত্বটা কি। এই সময়টা এসছে, আমরা বলছি উৎসব মুখর হবে, ঐতিহাসিক হবে, সবকিছু এর মধ্যে এসে যাবে। এটা শুধু 5 বছরের নির্বাচন, সনাতন নির্বাচন তা না। এটার একটা বড় গুরুত্বপূর্ণ জিনিস হলো গণভোট। সেটা হলো বিল্ডিং কোড। এই বিল্ডিং কোডটা আমরা তৈরি করে দিয়ে যাব, যেটা 100 বর্ষ ধরে এই দেশকে, এই জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাবে। কাজে এই দায়িত্ব, এই ঐতিহাসিক দায়িত্ব যে পেয়েছ, এটার জন্য আল্লাহর কাছে শুকরগুজারি করো যে আমাদেরকে এই দায়িত্ব পালন করার সুযোগ দিয়েছে। আমরা সারা জীবনে যখন জীবনে কি করলাম সেটা বিচারে বসবো, এটার জন্য 1 নম্বরে আসে যে আমি এটাতে শরিক ছিলাম, এই বিল্ডিং কোড তৈরি করে দিয়ে এসছি বলে